Assalamualaikum. We are safely landed in Dubai airport. Thank you so much, সাগর মেহেদি ভাই। এখন ইমিগ্রেশন ক্রস করলাম, ব্যাগেজ নিব, দেন বের হব। এই তো গ্রোসারি শপ আছে, এখানে সব কিছু পাওয়া যায়, মাংস থেকে শুরু করে ইত্যাদি যা আছে ইত্যাদি দৈনন্দিন জীবনে যা যা লাগে। সাগর ভাই একজন অমায়িক মানুষ, এটা যারা আসবে তারা কথা বললে বুঝতে পারবে। কালকে আমাদের আরেকটি গ্রুপের ফ্লাইট হবে দুবাইতে। সো ও হচ্ছে একটা ওই কালকের গ্রুপের একজন, ওদের গ্রুপে হচ্ছে টোটাল 7 জনের ফ্লাইট হবে কালকে। সো আমাদের এইখানে এই যে যেমন অ্যাপ্লাই করার পর থেকে, অ্যাপ্লাই করার সময় থেকেই তোমাকে হয়তো অনেকেই বলছে দুবাইয়ের ভিসা বন্ধ, বলছে কিনা? ইভেন তুমিও কনফিউজ ছিল যে এটা কিভাবে দুবাইয়ের ভিসা তো বন্ধ, সবাই বলতেছে, ইভেন তোমার আত্মীয় যে দুবাই আছে সেও বলতেছে হ্যাঁ যে দুবাইয়ের ভিসা বন্ধ, বাট তুমি ওরা কিভাবে করবে। একটাই কোশ্চেন, আমি কি বলছিলাম তোমাকে যে এটা হবেই। কিসের জন্য হবে? কজ এটা সেমি গভর্নমেন্টের কোম্পানি, এটা সরকারি একটা কোম্পানি। তো এই সরকারি কোম্পানিতে কখনো ভিসা অফ থাকে না। ওদের যখনই লোক লাগবে তখনই নিতে পারবে, সেটা সৌদি হোক, দুবাই হোক, ওমান হোক, যেই দেশই হোক। বাট প্রাইভেট কোম্পানিগুলোর জন্যই নিয়ম কানুন দেয় যে এই কারণে বন্ধ হবে, এই ক্যাটাগরিতে তুমি লোক আনতে পারবা, না হলে আনতে পারবা না। বাট সরকারি কোম্পানিতে তো কোনো ক্যাটাগরি মানে ওদের কোনো রিকোয়ারমেন্ট নাই। সো যতদিন পর্যন্ত ভিসা পাও নেই, হ্যাঁ, ততদিন পর্যন্ত তোমার কাছে অনুভূতি কেমন ছিল? আমার বিশ্বাস ছিল যে হবেই আল্লাহর রহমতে। ওকে, কজ আমি অনেক ইনকোয়ারি করছিলাম। আমি তো প্রথমে আমি জানতামই না কোনো কিছু। আমার আব্বু আমারে বলছে, আপনার ভিডিও দেখার পরে আব্বু যোগাযোগ করতে বলছে, দেন আমি আসছি। ওকে, এরপরে সবকিছু দেখার পরে আমার বিশ্বাস ছিল হবে। তো যাই হোক, একটু লেট হয়েছে, এটা হচ্ছে বিভিন্ন রিজন ছিল। এই যে মাঝখানে একটু ইয়ে ছিল, সাধারণ ক্ষমা দিয়েছিল দুবাইতে। সো বাট আমার ওভারঅল সবকিছু ট্রাস্ট ছিল যে এখান থেকে আমি হবে, কজ এটা সেমি গভর্নমেন্ট কোম্পানির ভিসা। ওকে, এই কারণে। সো আলটিমেটলি কালকে তোমার ফ্লাইট, আল্লাহর রহমতে এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুম করছে, যাইতেছি। দেখি পরবর্তী যে কালকে থেকে জীবন পরিবর্তন আমার পুরোই। বাংলাদেশ, দুবাই, অনেক কিছু ইনশাআল্লাহ, ওইটা সমস্যা নাই। বাট এই যে যেমন ভিসা যেদিন আসবে, যেদিন হার্ড কপিটা তুমি হাতে পেলে, তার আগেও কিন্তু তুমি আমাকে ফোন দিছিলা, রাইট? আমি আধা ঘন্টা না 1 ঘন্টা মেবি আগে, যে ভাই আমার কি অবস্থা। আমি বলছি যে কি বলছিলাম, আজকে রাতে না হলে কালকে সকালে তুমি হয়ে যাবে, হয়ে গেছে। হ্যাঁ, ওই আমি 12টার দিকে আপনাকে কল করছিলাম, দেন আপনি বলছেন যে আজকে বা কালকে সকালের ভিতর পেয়ে যাবা। ওকে, তো 12টা থেকে আমি ওই দিন ট্রেনিং করতেছিলাম। ট্রেনিং করা শেষ করে আসছি, বাসায় আসছি 5টার দিকে আপনি কল করলেন যে তোমার ভিসা হয়ে গেছে, সব কমপ্লিট আল্লাহর রহমতে। তো নেক্সট পদক্ষেপ স্টেপে আমরা যাই। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ম্যান পাওয়ার হয়ে এখন এই যে তোমার ভিসার কপিটা কোথায়? এই যে যেমন এটা হচ্ছে ওনার ভিসা, এটা হচ্ছে 6 তারিখের, ফেব্রুয়ারি মাসের 6 তারিখের 2025। ওকে, 2025। আর হচ্ছে দুবাই এমপ্লয়মেন্ট 1 ভিসা, হচ্ছে মোটরসাইকেল রাইডারে যাচ্ছে, মোটরসাইকেল ড্রাইভারে। সো যারাই এখনো নতুন করে আবার অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর তোমার যে সর্বমোট সব কিছু আমাদের সাথে যত কথাবার্তা বা হচ্ছে যত কিছুই ছিল, তুমি সত্যি করে বলো যে তোমার কাছে কেমন লাগছে? যথেষ্ট ভালো লাগছে। সাগর ভাই একজন অমায়িক মানুষ, এটা যারা আসবে তারা কথা বললে বুঝতে পারবে। তার আচার আচরণ, ব্যবহার, সবকিছু। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রেসপন্স। অনেকের কাছে দেখা যায় যে বাইরে যে কোনো একটা বাইরের জন্য জমা দেওয়ার পর অনেক করে কথা বলতে চায় না, বা অনেক লোক ফোন পিক করে না, অনেক কাহিনী। বাট ভাইয়ার সাথে যখনই ফোন দিছি ইমিডিয়েট রেসপন্স পাইছি। এটা আমার কাছে সবসময় ভালো লাগছে যে না, দূরে নেই, আমার কাছে আছে, সবসময় আমাকে সাপোর্ট করছে যে না ঠিক আছে হবে। আমিও বিশ্বাস রাখছি হবে। ইয়েস নো যেটা যখন হইতো সবকিছু আমার সব ক্লিয়ার করতো। কথাটা হচ্ছে যেহেতু আমরা কাজ করছি আপনাদের জন্য, ইভেন আমাদের জন্য, আপনারা গেলে আমাদের মানে কোনো একটা বেনিফিট আসবে, আবার আপনারা গেলে আপনাদেরও বেনিফিট আসবে, আপনাদেরও অনেক কাজ করতে পারবেন, ফ্যামিলিতে ব্যাকআপ দিতে পারবেন। তো সর্বমোট কথা হচ্ছে মানে সবারই এটা বেনিফিট। সো আমার কথা হচ্ছে আমি যেটা করি সেইটা যার জন্য করছি সে যদি না জানে এই বিষয়টা কি হচ্ছে,
হ্যাঁ, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা কাজেই আপনি পৃথিবীতে যে কোনো কাজেই করেন না কেন সেটাতে খারাপও হতে পারে ভালোও হতে পারে। কোনো কাজে আপনি এখান থেকে একটা জায়গায় যাবেন, তার ভিতরে রাস্তায় জ্যামও পড়তে পারে, আবার অনেক সময় গাড়িও নষ্ট হয়ে যেতে পারে, সেটা আপনাকে জানাতে হবে, রাইট? এই কাজটা প্রত্যেকটা কাজই তো এমন ধরনের, একটা ভিসা প্রসেসিংয়ে বা একটা লোক যাওয়া পর্যন্ত তার ভিসা প্রসেসিংয়ে অনেক ধরনের সমস্যা আসতে পারে। বাট আমার কথা হচ্ছে আমি ক্লিয়ার করে দিই যে ভাইয়া এখন এই সমস্যাটা আসতেছে, আপনি এটা দেখেন। ওকে, সো ক্লিয়ার করে দিই, ক্লিয়ার থাকাটা বেটার, ক্লিয়ার জানাটাও বেটার। আর আমাদের এখানে ইচ অ্যান্ড এভরিথিং টোটালি ক্লিয়ার। আসসালামু আলাইকুম, উই আর সেফলি ল্যান্ডেড ইন দুবাই এয়ারপোর্ট। থ্যাংক ইউ সো মাচ সাগর মেহেদি ভাই। ক্যাম্পে যে কথা হবে আল্লাহর রহমতে। এখন ইমিগ্রেশন ক্রস করলাম, ব্যাগেজ নিব, দেন বের হব। এই তো আসসালামু আলাইকুম, আমরা সবাই ডিটিসির বাস অলরেডি আছি, ক্যাম্পে যাচ্ছি। এই তো ফ্রম আলানাস ওভারসিস। আসসালামু আলাইকুম, আমরা অলরেডি ক্যাম্পে আসছি। এই যে এখন দুবাই সময় রাত্র অনেক হয়ে গেছে, 12টা 10। এই তো আপডেট, 10 মিনিট হবে পৌঁছেছি আইসা। এটা হচ্ছে আমরা আসছি হচ্ছে সোনাপুর ক্যাম্পে, অ্যাকোমোডেশন। এই তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা দুবাই আসছি 19 তারিখ রাত্রে। তো অনেক টায়ার্ড ছিলাম, তারপরে অনেক বুস্টাস করতে হয়েছে, অনেক সময় লাগছে, এই কারণে আর কি ক্যাম্পটাকে দেখানো হয় নাই। তোমরা দেখতে পারতেছেন আমাদের এখানে আমাদের কিছু ড্রাইভার অ্যাকোমোডেশন ক্যাম্প। তো ক্যাম্পটা খুব সুন্দর এবং সবকিছু বেশ পরিমাণে বুঝতে হলো, এটা আপনার দেখলে পছন্দ হবে। চলুন আমরা ক্যাম্পের ভিতরে যাই, আসো। This is the camp. এখানে সবকিছু পাওয়া যায়, মাংস থেকে শুরু করে ইত্যাদি যা আছে ইত্যাদি বিভিন্ন জীবনে যা যা লাগে। তো সবাই আসেন, আমাদের একটু খুবই চাহিদা আছে কাজের বর্তমানে। বাংলাদেশ থেকে কিছু লোক মাত্র আসছে। সো আপনারা আসলে খারাপ হবে না আশা করি। এবং আমরা এখানে যারা কাজ করতেছে তাদের সাথে কথা বলছি, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে। সো আপনারা সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে সবকিছু বুঝতে পারবেন এবং চলে আসতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সাগর ভাই। আমি আল্লাহর রহমতে এবং আলানাস এজেন্সির সাগর মেহেদি ভাইয়ের উসিলায় এবং আপনজনের দোয়াতে আজকে আসছি। আল্লাহর মধ্যে ভালো হবে। কালকে আমি সেফলি ল্যান্ড করছি দুবাইতে। এখন আমি যাচ্ছি ইসের জন্য, আমার স্টুডিওতে ছবি তোলার জন্য, দেন আবার ক্যাম্পে ব্যাক করব।